আপনি কি জানেন, আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৫ সালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দাবি করেছিলেন এতদিন পর্যন্ত যেসব যুদ্ধ হয়েছে তা বুলেট, বোমা ও অস্ত্র দিয়ে, কিন্তু ভবিষ্যতে জলকে হাতিয়ার করেও যুদ্ধ হতে পারে। সিন্ধু জল চুক্তির পুনর্মূল্যায়ন চেয়ে পাকিস্তানকে পাঠানো ভারতের চিঠি মনে করিয়ে দিচ্ছে সেই সময় হয়তো আর বেশি দূরে নেই। তাহলে কি আরও একবার ভারত পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী? প্রশ্ন উঠছে, কারণ ভারত চিঠিতে পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসলামাবাদ সন্ত্রাস দমনে পদক্ষেপ না করলে সিন্ধু নদের জল আটকে দেবে নয়াদিল্লি। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর জল বন্টন নিয়ে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহেরু। চুক্তি অনুযায়ী পূর্ব দিকের ৩টি নদী রবি, বিয়াস ও সাতলাজ অর্থাৎ বিপাশা, ইরাবতী, শতদ্রুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্যদিকে পশ্চিমের দিকের ইন্দাস, ঝিলাম ও চীনা অর্থাৎ সিন্ধু, চন্দ্রভাগা, ইতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। এই ৬টি নদীতে ১৬.৮ কোটি একর ফিট জল রয়েছে। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলিয়ে ৩০% পায় ভারত, ৭০% পায় পাকিস্তান। তবে পাকিস্তানের ভাগে থাকা নদীগুলির জল ব্যবহারে ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। জলাধার বা বাঁধ তৈরি ছাড়া বাকি সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যখন চুক্তি স্বাক্ষরিত হয় তখন নয়াদিল্লি জানত যে এই চুক্তির ফলে পাকিস্তান বেশি লাভবান হবে। তা সত্ত্বেও চুক্তি স্বাক্ষর করেন জওহরলাল নেহেরু, এই ভেবে যে এই চুক্তির পর পাকিস্তান ভারতকে সৌম্য করবে, এমনকি সন্ত্রাসবাদী কার্যকলাপেও ইসলামাবাদ মদদ দেবে না। কিন্তু বাস্তবে ঘটেছে একদম উল্টো। ১৯৪৭-৪৮ সালে ভারত পাক যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদীর জলের দখল। সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন সরকার। সিন্ধু জল চুক্তির পরেও যুদ্ধ থেকে বিরত থাকেনি পাকিস্তান। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে যুদ্ধ হয় ভারত পাকিস্তানে। কমেনি ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপও, কিন্তু তারপরও অটুট রয়েছে সিন্ধু জল চুক্তি। চলতি বছরের ৩০ অগস্ট সিন্ধু জল চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চিঠি পাঠায় ভারত। তাতে এই চুক্তিতে মূলগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৬৪ বছর আগে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই ভূমিকায় প্রথম থেকে অসন্তোষ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। সালিসি আদালত ভেঙে দেওয়ার দাবিও জানিয়েছে ভারত, যা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্বব্যাংক। ১৯ সেপ্টেম্বর ভারতের পাঠানো নোটিশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জাহরা বিলোচ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তিকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বলে মনে করে। আশা করি আগামী দিনেও ভারত এই চুক্তি শর্তগুলি মেনে চলবে। কিন্তু একই সঙ্গে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা আর সিন্ধু জল চুক্তি অটুট থাকতে পারে না বলে মত নয়াদিল্লির। ২০২৩ সালের জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল নয়াদিল্লি। ইসলামাবাদের তরফে সেবার কোনো সাড়া মেলেনি। এবার দ্বিতীয়বার নোটিশে পাকিস্তান সাড়া দেওয়ায় বোঝা যাচ্ছে নয়াদিল্লির প্রস্তাবকে আর ফুৎকারে ওড়াতে চাইছে না ইসলামাবাদ। নয়াদিল্লি এই চুক্তি সত্যি ভেঙে দিলে জলের জন্য ফের পরমাণু শক্তিধর দুই দেশের লড়াইয়ের ময়দানে মুখোমুখি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।